ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। রাজধানীতে আজ, কাল ও পরশু অর্থাৎ 28, 29 ও 30 মার্চ বসছে মাস্টার কার্ড প্রেজেন্টস ঢাকা নাইট মার্কেট। নিবেদিতার উদ্যোগে গুলশান তেজগাঁও লিং রোড সংলগ্ন আলোকি কনভেনশন হলে এর আয়োজন করা হয়েছে। বলা হচ্ছে দেশে প্রথমবারের মতো এমন নাইট এক্সিবিশন হচ্ছে। কেমন হবে এই এক্সিবিশন, কারা কারা অংশ নেবে এই এক্সিবিশনে, আর কি কি পাওয়া যাবে, এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। ঈদের নাইট মার্কেটে কি মিলবে, আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হবেন মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং যুক্ত আছেন নিবেদিতার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিক ইসলাম। আনিক ইসলাম, আপনাকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, কি কারণে ঠিক এমন ধারণা এলো, আপনাদের এমন উদ্যোগ নিয়েছেন? নিবেদিতা কাজ করছে নারী উন্নয়নে, নারীর ডেভেলপমেন্ট নিয়ে বেশ অনেক বছর ধরে। তো আমরা যেহেতু উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গায় কাজ করছি এবং এখানে আমরা দেখলাম রমজানে বিশেষ করে কোনো রকম আমরা বেশ ঘটা করে কোনো আয়োজন দেখি না। আর উদ্যোক্তারা রমজানে রোজা রেখে পরিবার সামলিয়ে তারা বাইরে যে কাজ করার যে জায়গাটা, সেটা অনেক সংকীর্ণ হয়ে যায়। তো আমি চট্টগ্রামের মেয়ে, চট্টগ্রামে সবসময় দেখেছি সারা রাত শপিং মল গুলো খোলা থাকে। তো যেহেতু নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি, সেই জায়গা থেকে ভাবলাম যে ঢাকায় আমরা দেখি যে রাতের বেলা, রাত 1টার মধ্যে সব শপিং মল গুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং নারী উদ্যোক্তারা যারা তাদের প্রোডাক্ট শোকেস করার জন্য বিভিন্ন এক্সিবিশনে পার্টিসিপেট করে, সেখানে আপনারা দেখবেন রাত 10টার মধ্যেই কিন্তু ক্লোজ হয়ে যায়। যেখানে মানুষ চায় একটু নামাজ পড়ে পরিবারের সাথে কোথাও যে ঘুরবে এবং সেখানে শপিং করবে, খাবার দাবার খাবে, এরকম একটা ফ্যাসিলিটি আমার মনে হয় বাংলাদেশে আনা উচিত। তো সেই জায়গাটা থেকে আমার মনে হলো যে আমরা এমন কিছু একটা উদ্যোগ নিতে পারি যেখানে নারীরা ঘর সামলিয়ে দেন বাহিরে এসে তাদের প্রোডাক্টগুলো শোকেস করবে এবং মানুষের সামনে তুলে ধরবে, এবং এই ঈদটা যেন তাদের জন্য একটা নতুন করে আমেজ ক্রিয়েট করে। যার কারণে বাংলাদেশে প্রথমবার আমরা এরকম একটা উদ্যোগ নিলাম। আমি প্রথম ভেবেছিলাম এই উদ্যোগটা সফল হবে কিনা বা কিভাবে করব, বাট ক্রমাক্রমে সবার যে এই প্রচেষ্টায় সবাই আমাদেরকে অনেক বেশি আশাবাদী করেছে যে আপনারা আগাতে পারেন, আমরা আছি আপনাদের সাথে। এবং আপনারা জানেন অলরেডি মাস্টার কার্ড থেকেও আমরা সেই আশ্বাসটা পেয়েছি এবং মাস্টার কার্ড আমাদের এই আমাদের যে এখন যে আমরা উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগের সাথে আমাদের সাথে টাইটেল পার্টনার হিসেবে আছেন। সো আমরা যখনই এই উদ্যোগটা নেই, আমরা নারী উদ্যোক্তাদের সাথে কথা বলেছি, আপনাদের যে ওনাদের সমস্যাটা শুনেছি, যে সময়ের যে সমস্যাটা, তো সেই জায়গাটাই চিন্তা করে আমরা সময় দুপুর 2টা থেকে শুরু করে টিল সেহেরি পর্যন্ত একটা আয়োজন শুরু করলাম। আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশে এখন থেকে খুবই নিউ নর্মাল হতে যাচ্ছে এবং মানুষ এই জিনিসটাকে অনেক ভালোভাবে একসেপ্ট করছে এবং খুব সুন্দর একটা প্রত্যেক বছর এখন থেকে আমার মনে হয় এটা খুবই সুন্দরভাবে মানুষ এই আয়োজনটাকে একসেপ্ট করবে। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে, আপনাদের এই উদ্যোগ সফল হোক সেটা আমরাও প্রত্যাশা রাখি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। আপনাকে স্বাগত ইসলামী ব্যাংক টালি খাতায়। আপনাকে ধন্যবাদ এবং ডিবিসির সকল শ্রোতা এবং যারা দেখছেন তাদেরকে রমজানের শুভেচ্ছা। হ্যাঁ, আনিক ইসলাম যেটি বলছিলেন যে প্রথমবারের মতো তারা সবাইকে একই ছাদের নিচে আনার একটা সুযোগ তৈরি করেছেন এবং এটার সাথে আপনারাও যুক্ত হয়েছেন। ঠিক কি প্রেরণা থেকে আপনারা এটার সাথে যুক্ত হলেন? মাস্টার কার্ড একটা গ্লোবাল আর্থিক প্রতিষ্ঠান। আমরা আসলে গ্রাহকের লেনদেন এবং তাদের পেমেন্টটাকে ফ্যাসিলিটেট করে থাকি এবং আমরা জানি যে আমরা যে দেশে বসবাস করি, বাংলাদেশে আমাদের ফেস্টিভিটি, সবচেয়ে বড় ফেস্টিভিটি হচ্ছে রমজান এবং এটা 1 মাস ব্যাপী ফেস্টিভিটি এবং এখানে সারা বছরের সিংহভাগ একটা মানে ক্রেতা বিক্রেতার ক্রয় বিক্রয়টা চলে এবং এই ফেস্টিভিটিটাকে আমরা ইউজুয়ালি এই ফেস্টিভিটির সময় আমরা বিভিন্ন ধরনের অফার নিয়ে আসি আমাদের মাস্টার কার্ড কার্ড হোল্ডারদের জন্য। তো এবার এই নাইট মার্কেটটা আমাদের কাছে মনে হচ্ছে ইটস এ ভেরি ইউনিক অ্যান্ড ইনোভেটিভ একটা থট। এবং সত্যি কথা বলতে আমরা জানি যে আমাদের রোজার দিনের বেলা মানুষের একটু বিভিন্ন জায়গায় যাওয়াটা যেমন কঠিন হয়, শপিং মলগুলোতে যে পরিমাণ ভিড় থাকে, এটা একটা নতুন কনসেপ্টে 3 দিনের যেই ব্যবস্থাটা করেছে নিবেদিতা এবং আনিকার টিম, আমার মনে হয় এটা একটা নতুন একটা উদ্যোগ আমরা মনে করি। এবং যেহেতু মাস্টার কার্ড এজ অ্যান অর্গানাইজেশন আমরা সবসময় ইনোভেশনের সাথে থাকি, এই ইনোভেটিভ আইডিয়াটাকে আমরা ইমিডিয়েটলি পিক করেছি যেদিনই আমাদের কাছে এই আইডিয়াটা এসছে। আপনারা জানার জন্য এটার সাথে একটা অ্যাড করে বলতে চাই যে বাংলাদেশ সরকারের যে ভিশন 2041 টু বিকাম আ স্মার্ট বাংলাদেশ এবং ভেরি রিসেন্টলি যে ক্যাবিনেট থেকে যে ডিসিশনটা হয়েছে টু
make all digital transaction by 100% digital transaction by 2031 এবং 25-এর মধ্যে 30%। এইগুলো কিন্তু হাম্বল স্টেপস টুয়ার্ডস অ্যাচিভিং দ্যাট টার্গেট। কারণ আমরা যদি যত মানুষকে এইসব ধরনের জায়গায় আনতে পারবো, কিন্তু আবার যেটা আমরা করেছি মানে উদ্যোক্তাদের সাথে মিলে আমরা ইনশিওর করেছি যে এখানে যাতে ডিজিটালি পেমেন্ট দেওয়ার সুযোগটা থাকে এবং ডিজিটালি পেমেন্ট দেওয়ার সুযোগ থাকবে এবং ডিজিটালি পেমেন্ট করলে যাতে অ্যাডিশনাল বেনিফিটও থাকে সেই ব্যবস্থাটাও এখানে করা হয়েছে। তো আলটিমেটলি কি হচ্ছে, যখন মধ্যরাত্রে আপনি শপিং করতে যাবেন, আপনি হয়তো চিন্তা করবেন যে আপনার পকেটে ক্যাশ টাকা নিয়ে যাওয়াটা রিস্কি, দে ক্যান স্টিল বাই দেয়ার স্টাফ ফ্রম দিস ফেয়ার ফর দ্য নেক্সট 3 days টাইম, বা মানে উইদাউট পেইং ক্যাশ দে ক্যান পে থ্রু মাস্টার কার্ড অর এনি আদার ডিজিটাল মিনস ডিউরিং দ্যাট ফেয়ার। আসলে এই জায়গা থেকেই আমাদের এটার সাথে সম্পৃক্ত হওয়া। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি থাকুন আমাদের সাথে। আনিকা ইসলাম, আপনার কাছে বা যে প্রশ্নটি রাখতে চাই, এই যে এত বড় একটা আয়োজন আপনারা করতে যাচ্ছেন, এই আয়োজনে এটা কি শুধু নারীদের অংশগ্রহণই থাকবে নাকি অন্যান্য প্রতিষ্ঠান অংশ নেবে? যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠান, কি ধরনের প্রতিষ্ঠান এখানে অংশ নিচ্ছে? আনিক ইসলাম, আমরা বোধহয় আনিক ইসলামের সাথে সংযোগটা হারিয়েছি। উনি তো আমাদের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে আমরা তার সাথে আবারও কথা বলার চেষ্টা করব। আমরা ফিরছি মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। আপনি যে কথা বলছিলেন একটু আগে যে ক্যাশলেস এবং ডিজিটাল মাধ্যমে বিক্রি কিনি, এই মেলার উদ্দেশ্যটা কি, সেটা কি শুধু বিক্রি কিনি নাকি একটা ক্যাশলেস সোসাইটি তৈরি করা? না, প্রারম্ভিক উদ্দেশ্য ছিল গিয়ে বিকিনি, এবং এখানে তারা বেশ কিছু রেস্টুরেন্ট আছে, কিড জোন আছে, যাতে করে একটা পারিবারিক সম্প্রীতি, পারিবারিক একটা মেলবন্ধন হয় এবং সেখানে পাশাপাশি তারা সব ধরনের অ্যাক্টিভিটি করতে পারে। বাট আমরা যখন সম্পৃক্ত হয়েছি, বিং ওয়ান অফ দ্য বিগ স্টেক হোল্ডার ইনটু দ্য ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম, আমরা এটা সাথে ডিজিটাল পারচেসটাকে আরো অ্যাড করার চেষ্টা করেছি। যতগুলো বেশি মার্চেন্টকে এখানে ডিজিটালি পেমেন্টের মধ্যে আনা যায় সেটা আমরা করেছি। আপনি জানার জন্য একটু বলে রাখি, রমজান মাস জুড়ে আমাদের কিন্তু বিভিন্ন অফার থাকে আমাদের কার্ড হোল্ডারদের জন্য। যেমন আমরা যদি বলি যে আমাদের শপিং এর ক্ষেত্রে 50% পর্যন্ত অফার আছে 230টা মার্চেন্ট আউটলেটে সারা বাংলাদেশে। বাই ওয়ান গেট ওয়ান আছে বেশ 40টার মতো রেস্টুরেন্টে। আপনার ট্রাভেলে 70% ডিসকাউন্ট আছে। এই পিরিয়ডটাতে আমরা আসলে চেষ্টা করি আমাদের কার্ড হোল্ডাররা, যারা বিভিন্ন ব্যাংকের কার্ড হোল্ডার আছেন, মাস্টার কার্ড হোল্ডার, তাদেরকে এই ধরনের ফ্যাসিলিটিগুলো দিই যাতে করে তারা আরো বেশি বেশি ডিজিটাল পেমেন্টে উদ্বুদ্ধ হয়। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম, বিকিনি বা মানে ফ্যামিলি মিলে গেট টুগেদার করা, এটা তো মেইন উদ্দেশ্য অফ দিস ইনিশিয়েটিভ, নো ডাউট। বাট আমরা যুক্ত হয়ে এটাকে আরো ডিজিটাল পেমেন্টটাকে কতটুকু একটু ত্বরান্বিত করা যায় সেটা চেষ্টা করেছি মাত্র। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি থাকুন আমাদের সাথে। আনিক ইসলাম, আপনার কাছে এবার ফিরতে চাই। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, এর আগে হয়তো সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছিল, সেটা হচ্ছে নারীদেরকে সংযুক্ত করাই সেটাকে মূল উদ্দেশ্য, নাকি এখানে আরো অন্যান্য প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে? যদি নিয়ে থাকে সেক্ষেত্রে কয়টি প্রতিষ্ঠান এখানে অংশ নিচ্ছে, কি কি সেবা তারা দিবে? আচ্ছা, আমরা যেহেতু আমাদের নিবেদিতার মূল উদ্দেশ্যই হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে মেইনলি আমরা ফোকাসড। সো এখানে যেহেতু ডেভেলপমেন্টটাকে আমরা ফোকাস করে কাজ করছি অনেক বছর যাবত, সেই জায়গাটা থেকে বলবো হ্যাঁ, নারীরাই আমাদের মেইন প্রায়োরিটি এবং আমাদের মেইন প্রায়োরিটি লিস্টের অধিকাংশ এই ইভেন্টে যারা আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন তার মোস্টলি হচ্ছে নারী। এবং তাদের পাশাপাশি কিছু ব্র্যান্ড আমাদের সাথে অনবোর্ড হয়েছে অ্যাজ এ পার্টনার। সো যে ব্র্যান্ডগুলো অনবোর্ড হয়েছে সেই ব্র্যান্ডগুলোর প্যাভিলিয়ন গুলো কিন্তু শুধু বাহিরে থাকছে, যে আমাদের যে লাইফস্টাইল জোনটা থাকছে ওটা মানে পুরোপুরি নারী ভিত্তিক, মানে নারী ভিত্তিক লাইফস্টাইল জোনটা রেডি হয়েছে। নারীরা যারা অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে কাজ করে তারাই শুধু এখানে পার্টিসিপেট করছে। আর যেই পার্টনার গুলো আমাদের সাথে আছে তারা আছে প্যাভিলিয়ন নিয়ে, এবং এই পার্টনার গুলোও কিন্তু কাইন্ড অফ আপনার এখানে যেমন আপনি যদি দেখেন আমাদের সাথে আছে টাইটেল পার্টনার হিসেবে মাস্টার কার্ড। ওনারা আমাদের এখানে যে সার্ভিসটা দিচ্ছেন সেটা যে এন্টারপ্রেনার গুলো ফেসবুক ভিত্তিক কাজ করে তাদের কিন্তু ট্রানজেকশনের সুযোগটা করে দিচ্ছেন, কার্ডের থ্রু যেন ট্রানজেকশনটা হয়। সো দেখেন ওনারাও কিন্তু সার্ভিস দিচ্ছেন, ওমেনকে কিন্তু ওনারা এম্পাওয়ার করার চেষ্টা করছেন। সো আমাদের ডেফিনেটলি আমাদের আদার্স পার্টনার আছে, তবে আমরা যেহেতু নারীটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করি, আমরা নারী অর্গানাইজেশন, নারীরাই বেশিরভাগ এখানে পার্টিসিপেট করছে। নিশ্চয়ই। আপনারা দুজন থাকুন আমাদের সাথে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আরো এই এক্সিবিশন নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। সঙ্গে থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় ঈদের নাইট বাজারে কি মিলবে। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং নিবেদিতার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিকা ইসলাম। আমরা আবারও ফিরছি আলোচনায়, সৈয়দ মোহাম্মদ কামালের কাছে। মোহাম্মদ কামাল, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন দেশ এখন ডিজিটাল বিকিকিনিতে অনেকেই যুক্ত হচ্ছেন, অংশ নিচ্ছেন। সেক্ষেত্রে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই ক্যাশলেস লেনদেন এবং ডিজিটাল বা মাস্টার কার্ডের ক্ষেত্রে দেশ কতটা এগোলো? দেখুন, এখনো কিন্তু আমাদের দেশে আমরা বলি যে ক্যাশ ইজ দ্য কিং। এখনো নগদ টাকার ব্যবহার অনেক অনেক বেশি। ডিজিটাল মোডে আমরা যদিও মুভ করছি, বাট ডেফিনেটলি অল দ্য অপরচুনিটিস অ্যান্ড টুলস আর দেয়ার ফর দ্য কনজিউমার। কনজিউমারের জন্য কিন্তু মার্কেটে আপনি যদি দেখেন, একসময় কনভেনশনাল কার্ড ছিল, এরপরে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এসছে, এরপরে আমাদের কন্ট্যাক্টলেস কার্ড এসছে, বাংলা কিউআর কোড এসছে। এগুলো দিয়ে কিন্তু আমরা টুলগুলো কনজিউমার হাতে তুলে দিচ্ছি। অ্যাওয়ারনেসের অ্যাঙ্গেলে একটু এখনো মনে হয় ঘাটতি আছে। প্রথমত দেখা যায় যে এখনো আমাদের কনজিউমাররা মনে করে যে নগদ টাকা দিয়েই সব ট্রানজাকশন করা যায়। ডিজিটালি করাটা তারা অনেক সময় হয়তোবা মনে করে যে অত সহজলভ্য না। আমি এই জায়গাটায় এই সুযোগটা নিয়ে বলতে চাচ্ছি যে এই একটা মানুষকে মানে সকল আমাদের কনজিউমারকে বলতে চাচ্ছি যে নগদ টাকা ব্যবহার না করে ডিজিটাল টাকা ব্যবহার করার যে সুবিধাটা, সেটা কিন্তু অনেকাংশেই অনেক বেশি নগদ টাকা ব্যবহারের তুলনায়। দেশ এগিয়ে যাচ্ছে ডেফিনেটলি, তবে এই অ্যাওয়ারনেসটা একটু ঘাটতি এখনো আছে বলে মনে হয়। দ্বিতীয়ত, অলওয়েজ মাথায় রাখতে হবে, আমরা যদি বিভিন্ন পার্শ্ববর্তী দেশের এক্সাম্পলও নেই, সেখানে নগদ টাকার ব্যবহারকে ইনসেন্টিভাইজ করা হয়েছে। অর্থাৎ নগদ টাকা যদি আপনি কিছু কিনেন, আপনার কিন্তু ট্যাক্স অথবা আপনার অন্যান্য কম্পোনেন্ট গুলো অ্যাডিশনাল কস্ট হয়। ডিজিটালি করলে সেক্ষেত্রে খরচটা কমে যায়। কিন্তু আমাদের দেশে এখনো এই জায়গাটায় খুব একটা কাজ হচ্ছে না। আমি বলবো যে নগদ টাকা এখনো করলে অনেক সময় দেখা যায় যে পাশের দোকান থেকে কিনলে পরে ভ্যাটের টাকাটাও দিতে হয় না। সেটাই যখন আমি একটা স্ট্রাকচার রিটেলে যাই তখন আমার দিতে হচ্ছে। ওই প্রেক্ষাপটে আমি বলবো যে এই জায়গাটাতেও আমাদের নীতিগত সহায়তা এবং আমার মনে হয় ইনসেন্টিভাইজ যদি করা যায় আমাদের কনজিউমারদেরকে, তাতে তাদের ব্যবহার আরো বাড়বে এবং আমাদের যে গোল 2041-এর স্মার্ট বাংলাদেশ হওয়া এবং ক্যাশলেস বাংলাদেশ হওয়া 2031-এর মধ্যে, সেটা অনেকাংশে ত্বরান্বিত হবে। সহজ বলবো না, খুব সহজ না আসলে, এখনো প্রেক্ষাপটে এখনো সহজ বলবো না, বাট ত্বরান্বিত হবে বলে আমরা মনে করি। হ্যাঁ, নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। আনিকা ইসলাম, আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই সেটি হচ্ছে, আপনার কথায় যদি বলি যে দুপুর 2টা থেকে সাহারি পর্যন্ত, অর্থাৎ ঠিক ভোর রাত পর্যন্ত আপনাদের এক্সিবিশনটা চলবে, সেক্ষেত্রে এখন যে মৌসুমটা চলছে বিভিন্ন মার্কেটে আমরা দেখি সাহারি পর্যন্ত এমনিতেও বেশ কিছু মার্কেট খোলা থাকে এবং বেশ জনসমাগম থাকে। আপনাদের এই এক্সিবিশনে কেমন সমাগম হতে পারে বলে আপনারা আশা করছেন? আনিকা ইসলাম, আপনার ডিভাইসটি বোধহয় একটু আনমিউট করতে হবে, সেক্ষেত্রে আমরা শুনতে পারবো আপনাকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের যে পরিকল্পনা অনুযায়ী আমাদের যে এক্সপেক্টেড ছিল 5000 ফুটফল হবে ইনেটে, বাট বর্তমানে যেই রেসপন্স আমরা দেখছি যে সবাই অনেক সক্রিয় এবং সবাই অনেক পছন্দ করছে এই উদ্যোগটাকে, এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি চারপাশ থেকে, যেটাতে আমি অনেক বেশি আনন্দিত। এবং আমি আনন্দের সহিত জানাতে চাই এখন আমরা সেটাকে 5000 প্লাস বলতে পারি ইনেটে যে ফুটবলটা হবে আমরা আশঙ্কা করছি। এবং এখন পর্যন্ত যত পার্টনারদের সাথে আমরা কমিউনিকেশনে গেছি, সবাই শুধু আমাদেরকে প্রথম থেকে এই প্রশ্নটা করছেন আপনারা কিভাবে ক্রাউডটা কন্ট্রোল করবেন। সো এইখানে আমরা একটা বিশাল সিকিউরিটির ব্যবস্থা করেছি এবং আমরা পুলিশের সহায়তা নিচ্ছি এই জায়গাটায়, এবং একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে আমরা সিকিউরিটির ব্যবস্থা রাখছি যাতে করে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের ক্রাউডটাতে। যেটা আমি বলছিলাম 5000-এর বেশি ফুটবল আমরা আশা করছি যে ইনেটে থাকছে। নিশ্চয়ই আমরাও চাই এটি আরো জনসমাগমপূর্ণ হোক। সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আপনাদের সাথে যে সব প্রতিষ্ঠান এই এক্সিবিশনে অংশ নিচ্ছে তাদের সাথে দামের ক্ষেত্রে, ছাড়ের ক্ষেত্রে কোনো আলোচনা হয়েছে কিনা? সেক্ষেত্রে ক্রেতা যারা যাবে তারা কি কি সুবিধা সেখানে পাবে এক ছাদের নিচে? আচ্ছা, ডেফিনেটলি যারা আসবেন এখানে অ্যাট এ টাইম আপনারা অনেকগুলো জিনিস পেয়ে যাচ্ছেন। যেমন আমাদের 3টা জোন থাকছে, ফুড জোনটা ডেডিকেটেডলি থাকছে, দেন লাইফস্টাইল জোন থাকছে যেখানে হচ্ছে আপনার লাইফস্টাইল রিলেটেড এনি কাইন্ড অফ প্রোডাক্ট, এবং আপনি এখানে চাইলে হোম ডেকোরের প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন। এবং বিসাইড দিস আমাদের একটা জোন থাকছে সেটা হচ্ছে ডেডিকেটলি ফর কিডস। সো এখানে এই কিডস জোনটা রাখার একটা রিজন হচ্ছে আমরা এক্সপেক্ট করছি আমাদের এখানে ফ্যামিলি ম্যানরা আসবে।
যারা তাদের বাচ্চাকে এঙ্গেজ রাখবে কিডস জোনে, তারপর তারা একটু শপিং করবে, খাবার দাবার খাবে, এবং কিছু অ্যাক্টিভিটি আছে সেইটা হচ্ছে তারা এন্টারটেইন হবে এখানে এসে। সো আপনি যে প্রশ্নটা করছেন যে এখানে এসে কত পার্সেন্ট কি পরিমাণ ডিসকাউন্টস অর কি পরিমাণ হচ্ছে অফার এভেল করবে, আপনারা জেনে থাকবেন মাস্টার কার্ডের সহায়তায় আমাদের সবগুলো উদ্যোক্তা, নারী উদ্যোক্তা যারা এখানে পার্টিসিপেট করেছে, আমরা সবাইকে অনবোর্ড করেছি এবং মাস্টার কার্ড থেকে তাদেরকে পজ মেশিন দেওয়া হচ্ছে, যাতে করে মাস্টার কার্ড দিয়ে যদি কেউ পেমেন্ট করে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হচ্ছে তারা ডিসকাউন্ট দিবে গ্রাহকদেরকে, যারা আসবে ভিজিটর্স তাদেরকে। এছাড়াও ভিজিটর্সরা পণ্য কেনার উপরে দেখি কেনার যে সুযোগটা সেটা পেয়ে যাচ্ছে। এছাড়া যদি চাই যে না এখান থেকে আমি কিনবো না, পরবর্তীতে তাদের আউটলেটের থেকে কিনবো বা অনলাইনের মাধ্যমে আমি সেটা অর্ডার করে নিব, সেক্ষেত্রেও কিন্তু উদ্যোক্তারা বিভিন্ন রকম ডিসকাউন্ট দিয়ে রাখছে। সো এই ডিসকাউন্টটা আমরা জানি, দেশের বাহিরে যদি একটু আপনি খেয়াল করেন, যখনই আমরা শপিং করি অনেক অনেক ডিসকাউন্ট থাকে, অনেক অনেক সেল থাকে, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে। তবে আমাদের বাংলাদেশেও আমি চাই যে এই নীতিমালাটা শুরু হোক, ঈদকে কেন্দ্র করে কেউ বেশি দামে জিনিস বিক্রি না করে গ্রাহকদের সহযোগিতার জন্য গ্রাহকরা যেন এফোর্ডেবল প্রাইসে জিনিসটা কিনতে পারে, সেই জায়গাটায় ডিসকাউন্ট বা যেটা বলি মূল্য হ্রাস করার ব্যাপারটা, সেই জায়গায় একটু সবার এগিয়ে আসা উচিত। আমি একটু অ্যাড করতে চাই আনিকার সাথে, একটু অ্যালাও। নিশ্চয়ই। আমি যেটা বলতে চাচ্ছিলাম, সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, এখানে আপনি যারা উদ্যোক্তা তাদের হাতের থেকে জিনিসটা কিনছেন, এর চেয়ে ভালো জিনিস কিন্তু হতে পারে না। আপনি যখন একটা দোকানে যাচ্ছেন, আপনি কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো জিনিসগুলো কোনো যেভাবে আসে অথবা দেশের বাইরে থেকে আসে সেই জিনিসগুলো কিনছেন। এখানে কিন্তু উদ্যোক্তার হাতের থেকে কিনছেন, এর চেয়ে ভালো জিনিস হতে পারে না। এবং উদ্যোক্তার জন্য একটা বড় কানেক্ট উইথ দ্য কনজিউমার হবে, কেননা হয়তোবা আমি অ্যাজ এ কনজিউমার এই উদ্যোক্তার কোনো সময় ফেসবুক পেজে ঢুকি নেই বা তার থেকে কোনো সময় কিনে নিই, আমি অ্যাজ এ কনজিউমার সুযোগ পাচ্ছি উদ্যোক্তার সাথে ডিরেক্টলি কনসাল্ট করে, ইভেন হতে পারে আমি আমার মতো করে টেলর মেড কিছু জিনিসপত্র বানিয়ে নিব পরবর্তীতে। তো এই যে একটা সুযোগ, এই মেলবন্ধনটা। এবং দেখেন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেটে আমাদের শপিং চলবে, সেটা চলছে, কিন্তু মার্কেটগুলোতে প্রচন্ড ভিড় হয়। অর্থাৎ এখানে একটা সুবিধা হচ্ছে উদ্যোক্তা থেকে সরাসরি বিক্রেতার একটা কেনার সুযোগ পাবে। অন্যান্য জায়গায় যেমন একটা মধ্যস্বত্বভোগীর একটা বিষয় থাকে, সেটি হয়তো এখানে নেই। সরাসরি উদ্যোক্তা এবং বিক্রেতার মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে। সৈয়দ মোহাম্মদ কামাল এবং আনিক ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতে এসে আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা যে পর্যন্তই, সঙ্গে থাকুন।